নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে দুধ চিতই পিঠের রেসিপি। অনেকের ধারণা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে পারফেক্টলি হয় না, তাই আমি আজকে খুব সহজে কিভাবে আপনারা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে বানিয়ে নেবেন তার রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটি দেখার পর আপনাদের চিতই পিঠে বানাতে আর কোনো সমস্যা হবে না। চিতই পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু আমি বাজারে কিনা চালের গুঁড়োই ব্যবহার করছি। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি নুন। এখন সবগুলো উপকরণ আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে কুসুম গরম জল ব্যবহার করছি। আমি এখানে অল্প অল্প কুসুম গরম জল দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করছি, আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই অবশ্যই কিন্তু কুসুম গরম জল দিয়ে এই গুঁড়োটাকে মাখতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 2 ঘন্টা পর আমি এই ব্যাটারটাকে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এই ব্যাটারটাকে আমি 2-3 মিনিট ব্লেন্ড করে নিব। ব্যাটারটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কতটা পাতলা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এবার ব্যাটারটার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। আমি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা খুব ঘন হয়েছে তাহলে আপনারা চাইলে এর মধ্যে সামান্য জল দিতে পারেন, কারণ চিতই পিঠের ব্যাটার সবসময় পাতলা হতে হয়। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পিঠে বানাতে চলে যাচ্ছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে চিতই পিঠের ব্যাটার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা। এরপর সামান্য একটু জল ছিটিয়ে দিয়েছি। একটা কাপড় ভিজিয়ে নিয়ে এবার এর ঢাকাটার উপর দিয়ে দিচ্ছি। এরপর 1-2 মিনিট এটাকে হতে দিব। 1-2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি পিঠাটা হয়েছে কি না। পিঠাটা খুব সুন্দর হয়ে গিয়েছে এবং কতটা ফুলেছে আপনারা দেখুন। এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো বানানোর সময় আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি। চিতই পিঠে বানাতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো কেনা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানিয়ে দেখবেন। আপনাদের পিঠেগুলো কিন্তু এইরকম ফুলবে। আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলেছে আর পিছন দিকটাও কতটা সুন্দর রয়েছে। দেখুন আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। পিঠেগুলো কতটা জালিযুক্ত হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আর কতটা নরম হয়েছে। চিতই পিঠে দুধে ভিজানোর জন্য আমি প্রথমে এখানে দুধটাকে রেডি করে নিচ্ছি। আমি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি তরল দুধটাই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এখন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখন আমি এই গুড়টাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কম বেশি দিতে পারেন। আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গরম দুধের মধ্যে আমি একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে সবগুলো পিঠে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে প্রতিটি পিঠে খুব ভালো করে ভিজে। এরপর এগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নারকেল কোড়া।
এরপর চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে এই পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। আমি 2 ঘন্টা পর এখন ঢাকনা উঠিয়ে আপনাদেরকে পিঠাটা দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলেছে। আমি পিঠেগুলোকে একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই পিঠেটা যদি আমি সারা রাত ভিজিয়ে রাখতাম এটা আরও অনেকটা নরম হতো। তাও দেখুন এই পিঠাটা কতটা ফুলেছে এবং কতটা নরম হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন, আমাকে কিছু বলতেই হচ্ছে না। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।